আসসালামু আলাইকুম। সবাই মিলে আসছিলাম ভিডিও করার জন্য। ভিডিও করা বলতে ফানি ভিডিও করার জন্য আসছিলাম, কিন্তু দেখেন এই যে আমাদের দিদার ভাই এবং হচ্ছে এই দে মারুফ ভাই, ওই উল্টা পাল্টা নাম গৌকে। আমার নাম কি চিন্তা করছেন? নাম আবার হচ্ছে ভিডিও করতে আইছে, চিন্তা করছো নামটাই জানেন ঠিক মতো না, ভিডিও করতে আইছে। মারুফ ভাই। হ্যাঁ, তো আজকে কি ভিডিও তৈরি করলেন? আজকা শুধু বলা যাবে না, এটা পার্সোনাল। কে ভাই? না না না, আরে আমার অডিয়েন্সদের জন্য কিছু বলে দেন। কি কমু আর, ওরা তো মনে করো ভিডিও দেয় না, খালি ঠেলা মাইরা চলে যায়, ঠিকভাবে ভিডিও দেয় না, লাইক করে না, কমেন্ট করে না, ওগরে আর কি করার আছে। করব অবশ্যই, কিন্তু ভালো ভালো ভিডিও উপর দিতে হবে, তাহলে করবে সবাই আমাদের নাকি? দিদার ভাই হইলো দিদার ভাই খুবই ব্যস্ততম কিছু মানুষ। বলেন। কি করবো ভাই, এখন তো সবাই সবার মনে ডুয়েট ধরছে, ডুয়েটে চলে গেছে গা। এই মেয়ে ভিডিওটা আপনি দোসেন কেরা আমি ডুয়েট ধরলে পরে তো আমি আইসি ফানি বানাই। ফানি ভিডিও তৈরি করো বাদ দিয়া ডুয়েট ভিডিও ধরছে। আমি তো ফানি ভিডিও বানাই। আবার এরা বলে ভাইরাল হবে কোন? ভাইরাল হতে হলে ডুয়েট ভিডিও বাদ দেওয়া লাগবে। জাস্ট একটা ভিডিওর উপর ফোকাস করতে হবে, ডুয়েট হোক অথবা ভয়েস হোক। যারা মানে এই প্ল্যাটফর্মটাকে পেশা হিসেবে বেছে নিতে যাচ্ছেন, এখন বর্তমান যদি ইনকাম নাই, পেশা হিসেবে বেছে নেওয়া আপনার কোনো ভাই। বর্তমান সময় চাকরি বাকরি ছাড়া যদি এই কাজ করতে চান, তাহলে সারা মানে কী খুব বলবো আর, পুরোটাই লস হয়ে যাবে। চাকরির পাশাপাশি করতে হবে। একসময় বড় হয়ে গেলে তারপরে আপনি চাকরি ছেড়ে দিয়ে এই প্ল্যাটফর্মটাকে আপনি পেশা হিসেবে বেছে নিতে পারেন। অবশ্যই ভাইরাল বা এরকম কোনো পর্যায়ে যেতে হলে অবশ্যই এক ক্যাটাগরির ভিডিও অথবা নিজের ফেসটাকে সামনে রেখে ভিডিও করতে হবে। ভয়েস ভিডিও দিয়ে হওয়া যায় এবং বিভিন্ন ফানি ভিডিও দিয়েও হওয়া যায়। সেক্ষেত্রে অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে ভালো উদ্যোগ পূর্ণ কর্মগুলো রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু এই প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া যায়। আপনি ডুয়েট ভিডিও যদি ভাইরাল হতে চান, তাহলে ডুয়েট ভিডিও করার সময় আপনার ফেসটাকে মানুষ প্রাধান্য দেবে না, শুধু প্রাধান্য দিবে আপনি যে ভিডিওটাকে উপরে বা আপনার স্ক্রিনে রেখে ভিডিও করতে চান, সেই ভিডিওটাকেই মানুষ প্রাধান্য দেবে এবং সেই ভিডিওটাই কিন্তু মানুষ ভিউ করে। এ হচ্ছে মূল বাস্তবতা এবং বাস্তব কথা। তো আমরা অনেকেই এই ডুয়েট ভিডিও নিয়ে ভাইরাল হতে চাই। এখন কিন্তু বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে যারা এই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে, একটা ভিডিও ছাড়লে কিন্তু অনেকের পেজে কিন্তু ইস্যু চলে আসছে। কারণ কন্টেন্ট প্রোডাকশন নামে একটি অপশন চলে আসছে। যাদের এই কন্টেন্ট প্রোডাকশন অপশনটা আছে, তারা কিন্তু চাইলে ইস্যু দিতে পারেন। এখন কিন্তু বর্তমানে এই সিস্টেমটা চলে আসছে, যদিও আগে একটি অপশন ছিল রাইট ম্যানেজারের মতোই এই সিস্টেমটা আর কি, একই বলা চলে, যদিও দুইটা নাম আলাদা কিন্তু কার্যক্রম কিন্তু একই। তো ডুয়েট ভিডিও করে আপনি ক্লেম খাইয়া আইডিটাকে যদি না হারাতে চান, অবশ্যই ডুয়েট ভিডিও ছাড়ার সময় আপনাকে অবশ্যই প্রায় প্রতিনিয়ত ভিডিওগুলোকে চেক করতে হবে। কালকে এক ভাই দেখলাম ভিডিও ছাড়ছে, তার ভিডিওতে প্রায় 5 লক্ষ ভিউ হয়েছে। 5 লক্ষ ভিউ হওয়ার পরে তারা আইডিতে 88 সেন্ট যোগ হয়েছে। সেই 88 সেন্ট যোগ হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু কপিরাইট স্ট্রাইক মেরেছে এবং ইস্যু দিয়েছে। তো বলেন তাহলে অন্য ভিডিও সাইডা লাভটা কী হচ্ছে? পুরোটা সময় বৃথা। তো ধন্যবাদ আমার মূল্যবান কথাটুকু শোনার জন্য আপনাদেরকে। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।